বিশ্ব ভ্রমণ করতে নাকি ভিসা পাসপোর্ট লাগে? কে বলেছে? ওসব এখন অতীত। এখন ভিসা পাসপোর্ট ছাড়াই বিশ্ব ভ্রমণ করা সম্ভব। কারণ এই 480 একরের বিশাল পার্কটা নিজেই একটা পৃথিবী। এখানে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহল, চীনের প্রাচীর, জর্ডনের পেত্রা, মিশরের পিরামিড, রোমের কলসিয়াম, ব্রাজিলের ক্রাইস্টার রেডিমার থেকে ইস্টার আইসল্যান্ডের মোয়াই স্ট্যাচু। এছাড়াও আছে রোজ গার্ডেন, মাস গার্ডেন, জাপানিজ ফরেস্ট, শাওয়ার এরিয়া, টয় ট্রেন, আইফেল টাওয়ার, বিশাল লেক, আরো কত কি। সঙ্গে রহস্যে ঘেরা বিশাল এই সোলার গম্বুজ। দেখবো কি আছে এর ভেতরে। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কোন জায়গাটার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটাই ইকো পার্ক। ফ্যামিলি নিয়ে চলে এসেছি কলকাতা নিউ টাউনে অবস্থিত ভারতের সবচেয়ে বড় পার্ক এক্সপ্লোর করতে। নিজেরা তো ঘুরবোই, সঙ্গে তোমাদেরও ঘোরাবো। সঙ্গে থাকো। পা ব্যথা হলে কিন্তু আমি দায়ী নয়। ভেতরে ঢোকার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টিকিট কাটা। ইকো পার্কের এন্ট্রি ফি জনপ্রতি মাত্র 30 টাকা, 3 বছরের ওপর সবার জন্য। ভেতরে আরো কিছু আলাদা আকর্ষণ আছে যার জন্য আবার কিন্তু টিকিট কাটতে হতে পারে। বাচ্চাদের সঙ্গে আনলে যা হয়, প্রথমেই তারা ছুটলো চিলড্রেন পার্কের দিকে। এখানে বেশ কিছু মজার রাইডে আনন্দ করার পর আমার চোখে পড়লো দার্জিলিং এর ঘুম স্টেশন। এত বড় পার্ক পুরোটা হেঁটে বেরোনো কি আর সম্ভব? তুমি যদি খুব বেশি হাঁটতে না চাও এবং তোমাদের সাথে যদি ছোট বাচ্চা ও বয়স্ক থাকে, তবে এই কিউ টয় ট্রেন রাইডটা কিন্তু একদম মাস্ট। ট্রেনের জানালা থেকে যখন পার্কের সবুজ বাগান আর লেকের ভিউটু দেখা যায়, সত্যি বলছি মনটা একদম চাঙ্গা হয়ে যায়। এটা তোমাদের পুরো পার্কের একটা চক্কর কাটিয়ে আনবে। টিকিটের দামও খুব বেশি নয়, জনপ্রতি মাত্র 150 টাকা। তোমরা চাইলে এই ধরনের ইকো টোটো বা সাইকেল ভাড়াও নিতে পারো। ইকো পার্কের ভেতরেই লুকিয়ে আছে একদম অন্যরকম একটা জায়গা, মাস্ক গার্ডেন বা মুখোশ বাগান। এখানে পা দিলেই তোমাদের মনে হবে যেন কোনো রহস্যময় গ্রামে বা আর্ট গ্যালারিতে চলে এসেছো। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তো বটেই, এমনকি সারা বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত সব মুখোশের বিশাল রেপ্লিকা এখানে সাজানো আছে। যারা একটু অফবিট জায়গা বা আর্ট পছন্দ করে তাদের জন্য এটা সেরা। ঘুরতে ঘুরতে ক্লান্ত? তাহলে চলে আসো এই বিশাল ওপেন স্পেস বা শাওয়ার এরিয়ায়। ইকো পার্কের এই অংশটা মূলত আড্ডা দেওয়ার জন্য সেরা। দেখো ফ্যামিলি এখানে কত এনজয় করছে। এই চত্বরের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার মিউজিক্যাল ফোয়ারা। সন্ধ্যার সময় যখন আলো রোশনাই আর মিউজিকের তালে তালে ফোয়ারাগুলো নাচতে শুরু করে, তখন পরিবেশটা একদম মায়াবী হয়ে যায়। এরপর এই দিক নির্দেশন বোর্ডটার দিকে একবার চোখ বুলিয়েই চলে এলাম ইকো পার্কের এই অংশে, যেখানকার পরিবেশটা বাকি পার্কের থেকে একদমই আলাদা। এটা হলো এখানকার রেন ফরেস্ট। চারপাশটা দেখো কতই সবুজ। মডার্ন অ্যামিউজমেন্ট আর রাইডের ভিড় কাটিয়ে আমি চলে এলাম বাংলার ইতিহাস উদ্যানে। এখানে পা দিলেই বাংলার পুরনো ঐতিহ্য চোখে ভেসে উঠবে। পেছনের এই টেরাকোটার কাজগুলো দেখো, যা বাঁকুড়া বা বিষ্ণুপুরের কথা মনে করিয়ে দেয়। এটা সত্যিই শান্তিনিকেতন। বন্ধুরা দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি মিস্ট গার্ডেন। এখানে চারিদিক থেকে কুয়াশার মতো জলকণা বের হয়, যা রোদের মধ্যেও দারুণ শীতল অনুভূতি দেয়। এই বিশাল খোলা সবুজ মাঠের পাশেই আছে রোজ গার্ডেন। শয়ে শয়ে গোলাপের মিষ্টি গন্ধে মন একদম মাতোয়ারা হয়ে যাবে। ইকো পার্কের আসল সৌন্দর্য হলো 200 একরের এই বিশাল লেক। কাশ্মীরের ডাল লেকের শিকারার ফিলিং নিতে চাইলে এখানে আসতেই হবে। এটাই ইকো পার্কের জান। মাঝখানের ওই দ্বীপটা হলো ইকো আইল্যান্ড। তোমরা চাইলে ওখানে এক রাত কাটাতেও পারো। এবার আমরা যাব ওই বিশাল গম্বুজটার কাছে। তবে তার আগে আমরা এসেছি এমন এক জায়গায় যেখানে তোমাদের সবার গ্রামের দাদু আর ঠাকুমার কথা মনে পড়ে যাবে। এটা হলো এই পার্কের গ্রাম বাংলা জোন। ওই ময়ূরটা দেখো কত সুন্দর। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার ইকো পার্কের অন্যতম বিস্ময় এই বিশাল সোলার ডোমের সামনে। এটা অসাধারণ। দূর থেকে দেখলে মনে হয় যেন সায়েন্স ফিকশন মুভির কোনো স্পেসশিপ মাঠের মাঝখানে এসে ল্যান্ড করেছে। এই ডোমটি শুধু দেখতেই সুন্দর তা নয়, এটি আধুনিক বিজ্ঞানের একটি নিদর্শন। এর গায়ে লাগানো কয়েকশো সোলার প্যানেল সূর্যের আলো থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে, যা এই পুরো পার্কে আলো জ্বালাতে কাজে লাগে। এর ভেতরের পরিবেশ আরো চমৎকার, যা দেখার জন্য মাথাপিছু 200 টাকার টিকিট কাটতে হবে। ওপরের জ্যামিতিক নকশাগুলো দিয়ে যখন রোদ ভেতরে প্রবেশ করে, তখন পুরো জায়গাটা এক মায়াবী রূপ নেয়। এখানে স্টিভ জবস থেকে ইলন মাস্ক, প্রযুক্তির দুনিয়ার প্রায় 22 জন দিকপালের মূর্তি সাজানো আছে, যা তোমাদের দারুণ অনুপ্রাণিত করবে। যারা ফটোগ্রাফি পছন্দ করে বা একটু নিরিবিলিতে সময় কাটাতে চায়, তাদের জন্য এই সোলার ডোমটি মাস্ট ভিজিট একটা জায়গা। সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিশাল গম্বুজের মাথায় ওঠার জন্য কিন্তু কোনো সিঁড়ি নেই। এই গোল রাস্তাটাই ঘুরতে ঘুরতে বুঝতেই পারবে না যে কখন প্রায় 6 তলা উঁচুতে উঠে পড়েছো। পরে ওঠার এই পথটার ভিউ অসাধারণ। একদম উপরে উঠে এলে তোমরা পাবে একটা ছোট্ট সুন্দর রেস্টুরেন্ট। অনেকটা পথ ঘুরে উপরে আসার পর এখান থেকে 1 কাপ চা বা কফি খেতেই পারো। ওপর থেকে পুরো ডোমটা দেখা সত্যিই এক অন্যরকম ফিলিং। এখানে একটা ছোট শপিং কর্নারও আছে, চাইলে কিছু স্মারক কিনে নিয়ে যেতে পারো।
তাহলে বুঝতেই পারছো টেকনোলজি আর আড্ডার এই কম্বিনেশন দেখতে হলে এখানে আসতেই হবে। প্রতীক্ষার অবসান। এবার মাত্র 30 টাকার টিকিট কেটে বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই মাত্র কয়েক মিনিটে বিশ্ব ভ্রমণ করব, কারণ এটাই ইকো পার্কের মূল আকর্ষণ, সপ্তম আশ্চর্য জোন। এখানে 7 ওয়ান্ডারের রেপ্লিকা রাখা আছে। আমাদের যাত্রা শুরু হচ্ছে পড়শি দেশ চীন থেকে, আর এই সেই চীনের মহাপ্রাচীর। মজার বিষয় হলো তোমরা এর উপর দিয়ে হাঁটতে পারবে। পুরো দেওয়ালটা এমন ভাবে কার্ভ করে বানানো হয়েছে যে মনে হবে অতি বিশাল গ্রেট ওয়ালের কোনো একটা অংশে সত্যিই দাঁড়িয়ে আছি। এর উপর দিয়ে চলার অনুভূতি সত্যিই অন্যরকম। তোমরা এখান থেকে প্রচুর ছবি তুলতে পারো, কারণ জায়গাটা অসাধারণ। এটা জর্ডানের ঐতিহাসিক পাথরের শহর পেত্রা। পাহাড়ের গোলাপি পাথরগুলো নিখুঁত দক্ষতায় কেটে কেটে এই শহরটা বানানো হয়েছিল। এই অসাধারণ গেটটি এখানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে, চাইলে গুহার ভিতরে ঢুকতেও পারো। এবার দেখবো মিশরের পিরামিড। এই বিশাল পিরামিড আর সামনে রাখা সেই রহস্যময় ফিংসের মূর্তি, আর পিরামিডের ভেতরে রাখা ফেরাউন এর মমি, সব মিলিয়ে একদম মরুভূমির আমেজ তৈরি করা হয়েছে এখানে। এই অসাধারণ ছমছমে পরিবেশ, এখানে মনে হয় হাজার হাজার বছর আগে চলে এসেছে। এটা রোমের বিখ্যাত প্রাচীন স্টেডিয়াম কলোসিয়াম। প্রাচীন গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের সেই ইতিহাস যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে। এর আর্কিটেকচার এবং কারুকাজ সত্যিই দেখার মতো। ইকো পার্কের ভিতর এই রেপ্লিকাটা আমার খুবই পছন্দ। এর ভেতর দিয়ে হাঁটার অনুভূতিটাই আলাদা। এটা অসাধারণ। এই যে আমার পেছনে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকা ঈসা মসিহার শান্ত মূর্তিটি আপনার মনের ক্লান্তি দূর করে দেবে। এটা ব্রাজিলের রিও দা জেনাইরোর বিখ্যাত সেই ক্রাইস্ট দা রেডিমার মূর্তি। স্ট্যাচুটার দিকে তাকালেই নিজের মধ্যে একটা শান্তি আর পবিত্রতা অনুভব করবে। বন্ধুরা, 7 ওয়ান্ডার্সের এই অংশে এসে তোমাদের মনে হবে বোধহয় প্রশান্ত মহাসাগরের কোনো এক দ্বীপে পা রেখেছো। প্রকৃত দ্বীপে এরকম 9টি মূর্তি আছে। এই বিশাল পাথরের মূর্তিগুলি চিলির বিখ্যাত ইস্টার আইল্যান্ডের মোয়াই মূর্তি। সপ্তম আশ্চর্যের এই যাত্রা শেষ করবো আমার নিজের দেশ ভারতে এসেই। সামনেই দেখছো শ্বেত পাথরের তৈরি তাজমহলের নিখুঁত রেপ্লিকা। যমুনা তীরে আগ্রায় যাওয়ার সময় নেই তো কি হয়েছে, সম্রাট শাহজাহানের তৈরি সেই ভালোবাসার স্মৃতির স্বাদ তোমরা কলকাতাতেই পেয়ে যাবে। ইকো পার্কের এই রেপ্লিকার সামনে দাঁড়িয়ে মনেই হবে না যে এটা একটি রেপ্লিকা। এটা অসাধারণ, সত্যি মন জুড়িয়ে যায়। এত সুন্দর তাজমহল। সূর্য ডোবার সাথে সাথেই পার্কের রূপও পাল্টে গেছে। এটা জাপানিজ ফরেস্ট, যেন এক রূপকথার দেশ। আমার চারপাশটা দেখো, বাঁশের লণ্ঠন আর অন্য নরম আলোর রোশনাটায় পরিবেশটা ঠিক কতটাই মায়াবী লাগছে, যা ক্যামেরায় বোঝানো সম্ভব নয়। রাত প্রায় বাড়তে চললো। চারপাশে নিয়ন আলো আর শান্ত লেক সব মিলিয়ে অন্য রকম দৃশ্য। বড়দের ক্লান্তি থাকলেও বাচ্চাদের এনার্জি এখনো তুঙ্গে। তবে সত্যি বলতে আমাদের পায়ে আর জোর নেই। অনেক চেষ্টা করেও পুরো পার্ক শেষ করতে পারলাম না। অনেক কষ্টে আইফেল টাওয়ার পর্যন্ত আসতে পেরেছি, আর নয়। তো এই ছিল আমাদের ইকো পার্ক ডায়েরি। তোমরাও তাড়াতাড়ি চলে আসো এখানে অনেক সুন্দর মেমোরি জমিয়ে রাখার জন্য। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, লাইক ও সাবস্ক্রাইব করতে যেন ভুল না হয়। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।